কর্মীর গায়ে হাত তোলার পরও এই ট্রেন চলতেছে। আয়ুব বচ্চন যখন সোলো গিটার বাজায় তখন গানের জন্য কেউ অপেক্ষা করে না। ঈদ উল ফিতরে মুক্তি পাওয়া তানিম নূরের আলোচিত সিনেমা বনলতা এক্সপ্রেস এখন নেট দুনিয়ায় তুমুল চর্চা চলছে। প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের কিছুক্ষণ উপন্যাস অবলম্বনে নির্মিত এই সিনেমাটি নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক দীর্ঘ ও ব্যতিক্রমী রিভিউ লিখেছেন জাতীয় নাগরিক কমিটি এনসিপির মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। হাসনাত আবদুল্লার মতে সিনেমাটি দেখার পর বনলতা এক্সপ্রেসকে আপনারা সাধারণ কোনো ট্রেন মনে হবে না, মনে হবে এটি যেন জীবন্ত দুঃখের এক বাহন, যার এক একটা বগি মানুষের এক একটা চেনা অচেনা দুঃখ দিয়ে ঠাসা। ছোট ছোট গল্পের মধ্যে দিয়ে মানব জীবনের বহুমাত্রিক বাস্তবতাকে এখানে এক সুতে গাঁথা হয়েছে। আমার কর্মীর গায়ে হাত তোলার পরও এই ট্রেন চলতেছে। সিনেমার অন্যতম চরিত্র ডাক্তার আশাবীর প্রসঙ্গ টেনে তিনি এক অবাস্তব বাস্তবতার কথা তুলে ধরেছেন। যে ছেলেটি ম্যাজিক দেখায়, মায়ের সাথে হাসি মুখে মজা করে, সেই জীবনের এক পর্যায়ে এসে হাঁটু গেড়ে বসে আফসোস করে বলে, না পারলাম ভালো মানুষ হইতে, না পারলাম ভালো ডাক্তার হইতে। হাসনাত আবদুল্লার ভাষায় আশাব যেন হয়ে গেল বাংলাদেশের সমস্ত বড় ছেলে, যাদের পেছনে থাকে শৈশবের ট্রমা, বর্তমান জুড়ে থাকে তীব্র আফসোস, আর হাতে থাকে কিছু অনর্থক ম্যাজিকের কার্ড। এই দৃশ্যটি আমাদের এক গভীর প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। আমরাও কি বাস্তব জীবনে মুখে একটা ফেক হাসি ঝুলিয়ে অনর্থক কিছু কার্ড নিয়ে ঘুরতে থাকা এক একজন ডাক্তার আসাম নই? ট্রেনটা থামলে আমরা মজলুম হইতে পারি, কিন্তু রানিং ট্রেনে আমরাই সরকার। একই সাথে সিনেমায় ফুটিয়ে তোলা হয়েছে ক্ষমতার দম্ভ বনাম নিয়তির এক অদ্ভুত বৈপরীত্য। একদিকে আছেন নিঃসন্তান কিন্তু ক্ষমতাধর মন্ত্রী আবুল খায়ের, অন্যদিকে মাত্র ২৪ বছরের একমাত্র ছেলের কফিন নিয়ে যাত্রা করা গণিতের প্রফেসর রশিদউদ্দিন। কার দুঃখ আসলে বেশি? যে প্রফেসর নিজেকে গণিতের বিশ্বসেরা একজন অর্থাৎ জায়ান্ট নাম্বার 8 দাবি করেন, তিনি ট্রেনের রেল লাইনে বসে কান্নায় ভেঙে পড়ে বলেন, ম্যাথ আমার হাতে নেই, ম্যাথ আমার হাতে নেই। এই দৃশ্যটি মনে করিয়ে দেয় জীবনের আসল সমীকরণের সমাধান আসলে মানুষের হাতে থাকে না। ওপরে একজন বসে সব সমাধান নিয়ে আমাদের হিসাব মেলানোর ছোটাছুটি দেখেন। কি গজব নাজিল হইল। প্রকৃতপক্ষে বনলতা এক্সপ্রেস যেন আমাদের চেনা পৃথিবীর এক ছোট রূপক, যেখানে শেষ আর শুরু মিলছে একই রেল লাইনে। যেই ট্রেনে একজন তরুণ কফিনে চড়ে চিরদিনের জন্য বিদায় নিচ্ছে, ঠিক একই ট্রেনে বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন ক্যান্ডিডেট রুবি নামের এক তরুণী নতুন জীবনের স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করছে। এক পাশে সন্তানের কফিন, আরেক পাশে নতুন শিশুর জন্ম। এক পাশে ক্ষমতার দম্ভ, অন্য পাশে মানুষের প্রতি ভালোবাসা। জন্ম ও মৃত্যুর মধ্যবর্তী এই জীবনকে ব্যাখ্যা করতে গিয়ে হাসনাত আবদুল্লাহ লিখেছেন, জানাজার নামাজের কোনো আজান হয় না, জন্মের সময় মানুষের কানে আজান দিয়ে দেয়া হয়। জন্মের সময় আজান আর মৃত্যুর সময় তার নামাজ, আর এই দুয়ের মাঝখানের সময়টুকুই হলো আমাদের জীবন। আয়ুব বচ্চন যখন সোলো গিটার বাজায় তখন গানের জন্য কেউ অপেক্ষা করে না। দিন শেষে এই সিনেমাটি আমাদের সবার জীবনের গল্প। বারবার হাঁটু গেড়ে পড়ে যাওয়ার পরও আবারও উঠে দাঁড়িয়ে ছুটে চলায় মানবজাতির নিয়তি। এই ট্রেনের যেমন কোনো স্থবিরতা নেই, মানুষের জীবনেরও কোনো শেষ নেই। এখানে কেবল রূপান্তরই চূড়ান্ত সত্য, আর এই রূপান্তরের মধ্য দিয়ে মানুষ তার অশ্রুকে অভিজ্ঞতায়, সংগ্রামে, সাফল্যে আর দুঃখকে মহাকাব্যে রূপ দিয়ে এগিয়ে চলে।